শেরপুরের নকলা উপজেলা কৃষি কর্মকর্তার উপর হামলা চালিয়েছেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভির ফুটেজে দেখা যায় নকলা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাহাত হাসান কায়ুম উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদীকে চড় থাপ্পড় দিয়ে টেনে হিচড়ে তার রুম থেকে বের করে দিচ্ছেন। ভুক্তভোগীর অভিযোগ, কৃষি প্রণোদনার তালিকায় পছন্দের লোকদের নাম না থাকায় ওই ছাত্রদল নেতা তাকে মারধর ও হেনস্থা করেছে। আজকে আমার উপরে এই ঘটনা ঘটেছে, কালকে বাংলাদেশের অন্য একটি উপজেলা কৃষি অফিসারের উপরে এই ঘটনা ঘটতে পারে। আমি আসলে এই ঘটনার সুষ্ঠু তদন্ত চাই এবং দোষী যেন শীঘ্রই ধরা পড়ে এবং তার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হয়। এই ঘটনায় মামলা হলে আত্মগোপনে চলে যান জড়িতরা। তাদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে ফুঁসে উঠেছেন শেরপুর জেলায় কর্মরত সরকারি কর্মকর্তা কর্মচারীরা। বৃহস্পতিবার জেলায় তারা মানববন্ধন করেন। সরিষার প্রণোদনা বিতরণ চলছিল, এর মধ্যে দুজন দুর্বৃত্ত এসে তারা স্যারের রুমে প্রবেশ করে তারা কৃষকদের, আমাদের প্রান্তিক কৃষকদের যে প্রণোদনা এটা তারা ভাগ চায়, অথচ ওরা কিন্তু কৃষক না, ওনারা কোনো কৃষক না, ওনারা হচ্ছে দুর্বৃত্ত বা সন্ত্রাসী বলতে যা বোঝায় তাই। এই সন্ত্রাসীকে দ্রুত আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবি করছি। কায়ুম তিনি আইসা আপনার হলো তার ভাগের প্রণোদনার স্লিপ চাচ্ছে, তো স্যার বলছে যে এটা তো ভাগের কোনো স্লিপ নাই, কৃষকের স্লিপ। দ্রুত জড়িতদের আইনের আওতায় আনা না হলে জেলার সকল সরকারি দপ্তরের কার্যক্রম বন্ধ করে দেওয়ার হুমকিও দেন তারা। অতর্কিতভাবে স্যারের রুমে গিয়ে অশালীন আচরণ করেছে স্যারের সাথে এবং স্যারের সাথে খুবই খারাপ ব্যবহার করেছে সে, এবং আপনারা সবাই এটা ভিডিও ফুটেজেও বের হয়েছে। এটার আমরা ওই অপরাধীকে দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি এবং এটার সুষ্ঠু বিচার যাতে হয়। সরকারি আমাদের সকল কর্মকর্তা কর্মচারীর তরফ থেকে আমাদের কাছে তীব্র নিন্দা এবং বর্তমান সরকারের কাছে এটা সুষ্ঠু বিচার দাবি করতেছি। কৃষি অফিসে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, আমাদের দাবি তাকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়ার জন্য। অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন উপজেলার নির্বাহী কর্মকর্তা। যথাযথ কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করেছি তাৎক্ষণিকভাবে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। আসামি বা অভিযুক্ত ব্যক্তি এখনও ধরা পড়েনি, আমরা যতটুকু তথ্য পেয়েছি। এই ঘটনাটির একটা ভিডিও ফুটেজ পুলিশ অফিসার কর্তৃক জব্দ করা হয়েছে। আমরা আশা করি যে সরকারি দায়িত্ব পালনরত অবস্থায় যদি এরকম অনাকাঙ্ক্ষিত বা অগ্রহণযোগ্য হামলার ঘটনা ঘটে, তো এই কর্মপরিবেশ আমাদের নিরাপদ হওয়া প্রয়োজন। সেই প্রেক্ষিতে আমরা চাই যে এই ঘটনার একটা সুষ্ঠু তদন্ত এবং বিচার যেন হয়। পুলিশ বলছে এরই মধ্যে রাহাত হাসান ও ফজলুকে আসামি করে থানায় মামলা হয়েছে, তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। আইনি প্রক্রিয়ার মধ্যে আনবো আমরা অলরেডি আপনারা জানেন যে এটা থানায় মামলা হয়েছে। আমরা আসামি গ্রেফতার করার জন্য আমাদের সমস্ত প্রচেষ্টা আমরা অব্যাহত রেখেছি, এবং আমরা আশা করি যে খুব শীঘ্রই আমরা অ্যারেস্ট করতে পারবো। 34তম ব্যাচে বিসিএস ক্যাডারে 2016 সালে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হিসেবে চাকরিতে যোগ দেন শাহরিয়ার মোরসালিন মেহেদী। নিরাপদে সৎভাবে তাদের উপর ন্যস্ত দায়িত্ব পালন করতে পারে। ফারদিন নীরব, ওয়ান ন্যাশনাল ডেস্ক।